আল্লাহু আকবার। রাখতে হবে, এটা তো এমন না যে খুব ভালো আওয়াজ, ভালো তো আওয়াজ না, আমার কোনো সুর আছে, টান আছে, এটা জ্ঞান মনে রাখতে হবে। তাহলে আপনি এখন বুঝতে পারলেন যে আমরা মানুষ, আমরা চিরস্থায়ী, আমরা শুধু ইন্তেকাল করি। এর অর্থ হলো আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। আবার যখন আমাদেরকে রেজাল্ট শিট গ্রহণ করার জন্য ডাকা হবে তখন আমাদেরকে সংযোগ দিয়ে দেওয়া হবে। এখন এতগুলো মানুষের সংযোগ দেওয়া এটা কি সোজা কথা বলেন? এই সংযোগটা শুধু একটা সিঙ্গার ফুৎকারের মধ্যে সংযোগটা হয়ে যাবে। এটার জন্য কোনো ডাক্তার, ফিজিশিয়ান বা কোনো টেকনিশিয়ান লাগবে না, শুধু সিঙ্গারের ফুক, এই ফুৎকারের মাধ্যমে সংযোগ হয়ে যাবে। এটা খুব বিশাল ব্যাপার, এটা সংক্ষেপে বলা খুবই কঠিন। প্রথম সিঙ্গার ফুৎকারে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। 40 বছর সিঙ্গার ফুৎকারটা থাকবে, মাঝখানে 40 বছর বিরতি থাকবে। এই 40 বছর বিরতির পরে দ্বিতীয় 40 বছর আবার সিঙ্গার ফুৎকার চলতে থাকবে। দুইটা সিঙ্গার ফুৎকার হবে, মাঝখানে 40 বছর বিরতি। তো এই সিঙ্গার ফুৎকারের মাধ্যমে আপনার সংযোগটা পেয়ে যাবেন। এটা খুব ভয়ঙ্কর কথা, এটা খুব আশ্চর্যজনক বিষয়। এই সিঙ্গার ফুৎকার, আমার মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই বই 3টা বই পড়েন আপনারা। আমার 9টা বই আছে, ছোট বই। একটা বই, প্রথম বইটা হল ঈমান ও শিরক, দ্বিতীয় বইটা হল ঈমান ও আখিরাত, তৃতীয় বইটা হল সত্য দলের পরিচয়, 4 নম্বর বইটা হল মানুষের অতীত, 5 নম্বরটা মানুষের বর্তমান, 6 নম্বরটা মানুষের ভবিষ্যৎ, 7 নম্বরটা হলো কোরআন হাদিস ফিকহ, তারপরে 8 নম্বরটা কোরআনের পরিচয়, 9 নম্বরটা স্বামী স্ত্রী একে অপরের পোশাক। আরও বই লেখা আছে, এখনও ছাপতে পারিনি। তো এগুলি আপনারা পড়তে পারলে ভালো। তার কারণ আমি যে কথা বলবো এগুলো সব কথা ধরেও রাখতে পারবেন না। আর আমরা যেখানে যাই সেখানে আমাদের ভাগ্য, আমাদের রাত্র 11টায় উঠে সব জায়গায় কী করবো। এখন মানুষ তখন ব্রেন দিকে দুর্বল থাকে, আর বেশি সময় কথা বলার আমার এমনিও অভ্যাস নাই। তা আপনারা মোটামুটি জিনিসটা বোঝেন যে এই সংযোগটা বিচ্ছিন্ন করা হবে। প্রথম সিঙ্গার ফুৎকারে সব মরবে, আর দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে সংযোগ আসবে। মানে প্রথম সিঙ্গার ফুৎকারে সব মরবে, এটা আমি সংক্ষেপে বলতে পারবো না, কী করবো বলেন। প্রথম সিঙ্গার ফুৎকারে কি হবে একটু সংক্ষেপে শোনেন। প্রথম সিঙ্গার ফুৎকারে পৃথিবীটা ধ্বংস হবে। ধ্বংস হওয়ার পরে এই যে মানুষের, আমাদের যে শরীর দেহ, অনেক অলিয়াল্লাহ, হাফেজ, কারি, আলেম, ভালো নেককার মানুষ, নবী রাসূল, তাদের দেহটা শরীর থাকে, কবরে নষ্ট হয় না। কিন্তু সিঙ্গার ফুৎকারে এইগুলা, এই দেহগুলোও গোটা থাকবে, সব ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, সব গুঁড়া গুঁড়া, সব গুঁড়া গুঁড়া হবে। কেন হবে? যে হাসরের ময়দানে শুধু মানুষের হাসর হবে না, হাসরের ময়দানে সব প্রাণীর হাসর হবে, সবাই উঠবে। পৃথিবীতে যারা সৃষ্টি হয়েছে তারা সবাই উঠবে। হাসরের ময়দানে সব প্রাণীর হাসর হবে। এখন হাসর যে হবে একটা সমস্যাটা কি? এই মাহফিল উপলক্ষে তো গরু দিয়ে একটা আপনারাও কেটেছেন, জবা করছেন। তো এখন এই গরু তো আমরা খাই ফেলছি, এখন এই গরু আমাদের দেহের মধ্যে আছে। এখন এই দেহটাকে গুঁড়া গুঁড়া করিয়া আমাদের দেহের মধ্যে যত গরু, ছাগল, হাঁস, মুরগি আছে এটা সব বাইর করে ফেলানো। এটা হল ফরেন বডি। অরিজিনাল বডি হলো মাতৃগর্ভে যে দেহ নিয়ে আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, পৃথিবীর কোনো খাদ্য গ্রহণ করি নাই, মায়ের রক্ত খেয়ে আমরা মায়ের পেটে মাকে ধ্বংস করে আমরা পৃথিবীতে বেরিয়ে আসছি। ভেবেছেন একবারও মায়ের কথা? মায়ের সুন্দর দেহ, কুমারী মা আসছিল আপনার দাদার ঘরে, আপনার বাবার ঘরে, সেই মাকে বৃদ্ধ করলো কারা? আমরা সন্তানরা। মাকে হাড়ে মাংসে খেয়ে ফেলেছি, মাকে। মা অসহায় হয়েছে, মা এখন হাঁটতে পারে না। কি সত্য কিনা বলেন? ভেবে দেখেছেন? মায়ের জীবনটাকে আমরা খেয়ে ফেলেছি সন্তানরা, মায়ের জীবনটা সন্তানরা আমরা খেয়ে ফেলেছি। ভেবে দেখেন, মাথা নইয়া চিন্তা করেন যে সত্য কিনা। মায়ের দেহটাকে আমরা খেয়ে ফেলেছি, খেয়ে পৃথিবীতে আসি, এখন বড় বড় একজন বীর হয়েছি। আর এই মা বৃদ্ধ হয়ে গেছে, মায়ের খবর রাখি না আমরা। এখন বউ যা কয় তাই। খবরদার, সাবধানে কবরে যান, সাবধান হয়ে যান। মনে মনে ভাবেন যে আসলে বিষয়টা কি। তো সম্মানিত সুধী, আমাদের দেহগুলি চূর্ণ বিচূর্ণ করে আমাদের দেহ থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি বের করে
এগুলি দিয়ে আল্লাহ তাআলা ওই ছোট্ট সে একটা গরু বানাবে, বড় গরু আর হবে না। আমরাও ছোট্ট মানুষ হব, গরুও ছোট্ট গরু হবে, হাঁসের বাচ্চা মুরগি সব ছোট্ট ছোট্ট, মানে কামা বাদাকুম তাউদুল, প্রথমবার যেভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার ওভাবেই তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। কাজেই এই দেহগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেহ থেকে ফরেন বডি বের করে এই দেহের মধ্যে যত প্রাণীগুলি আমাদের আছে এগুলি বের করে ওই প্রাণীগুলি আল্লাহ বানাবেন। এই জন্য দেহগুলি ঘুরে ঘুরে করা হবে। আর যাদের দেহ সারা পৃথিবীতে ছিন্ন ভিন্ন হয়ে আছে, বালু কণার মধ্যে বিলুপ্ত হয়ে আছে, সমুদ্রের পানি নদীর পানিতে গোরস্থান ভেঙে গেছে, তাদের দেহ সারা পৃথিবীতে এই বায়ুমণ্ডলে গ্র্যাভিটির মধ্যে তাদের দেহটা রয়েছে, সিঙ্গার ফুৎকার এটা এভাবে ঘুরপাক খাবে, পানি মাটি আগুন বাতাস পৃথিবীর সমস্ত পানি মাটি আগুন এভাবে ঘুরপাক খাবে। ঘুরপাক খেয়ে খেয়ে যে সমস্ত মানুষের দেহ বিক্ষিপ্ত অবস্থা আছে তাদের দেহটা একত্রিত হবে। আর যাদের মধ্যে অন্য প্রাণীর দেহ আছে এদেরকে ভেঙে সেই প্রাণীগুলি বানানো হবে। এই প্রক্রিয়াটা, এটা খুব বিশাল আলোচনা আছে, এই প্রক্রিয়াটা প্রথম সিঙ্গার ফুৎকারে হবে। এরপরে এই সিঙ্গার ফুৎকার বন্ধ হবে। আমরা আমাদের দেহটা মানে পদার্থের দেহটা আমরা এখন এবার লাভ করলাম, এক জায়গায় আমরা এটা পেয়ে গেলাম, মাটির স্তর হয়ে এটা পড়ে থাকলো। এরপরে 40 বছর বিরতি। এই বিরতির সময় আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার মধ্যে ইল্লিন সিজিনের যে রুহগুলি আছে ওগুলো সব সিঙ্গার মধ্যে ঢুকে রাখবে আল্লাহ তাআলা। ফেরেশতারাও মরবে, আল্লাহ তাদেরকে মারবে, আবার আল্লাহর হুকুমে জীবিত হবে। এই ফেরেশতারা জীবিত, প্রধান ফেরেশতাদেরকে জীবিত করার পরে ইসরাফিলকে আল্লাহ বলবে আর সিঙ্গা মুখে নাও, আবার ফুক মারো। এই ইসরাফিল সিঙ্গা মুখে নিয়েছেন কবে জানেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করেছেন সেই রাত্রে ইসরাফিল সিঙ্গাটা মুখে নিয়েছে। কারণ আমাদের নবী হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এই নবীর পরে আর কোনো নবী আসবে না। এই নবীর সময়টা পার হয়ে গেলেই কিয়ামত হবে। এই জন্য আকাশে ফেরেশতা সব ঘাবড়িয়ে গেছে যে শেষ পয়গম্বরের জন্ম হয়ে গেছে, এই পয়গম্বরের সময়টু পার হলেই তো কিয়ামত। সমস্ত ফেরেশতারা ঘাবড়িয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাটা মুখে নিয়েছে যে এই সময়টা পার হয়ে গেলেই আল্লাহ আদেশ করবেন আমা আমরু সাত ইল্লা কাল্লামহিল বাসার, চোখের পালকের মধ্যে সিঙ্গা বাজানো হবে। ইসরাফিল সিঙ্গা নিয়ে আমাদের রাসূলের জন্মের রাত্রে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গা মুখে নিয়ে রেডি হয়ে গেছেন, দাঁড়িয়ে গেছেন। আমাদের নবীর জন্মের রাত্রে পৃথিবীতে কি খেলা হয়েছে, আল্লাহ কি আনন্দ করেছেন সেগুলো আপনাদের জানার বিষয় এবং আপনাদের আমাদের এগুলো জানার বিষয়। আমাদের নবী জন্মগ্রহণ করেছেন সেই দিন লৌহ মাহফুজ থেকে প্রথম আকাশে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সেই সময় আল্লাহ তাআলা শয়তান জিনদেরকে প্রথম আকাশে যাতায়াত বন্ধ করে দিয়েছেন, তারকার সাথে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছেন। আল্লাহ তাআলা বহু কিছু করেছেন। সেই রাত্রে ইরানিরা আগুন পূজা করত, ইরানিরা যে অগ্নিশালে আগুন পূজা করত সেই এক নাগারে 3164 পর্যন্ত 3164 বছর পর্যন্ত ইরানিদের সেই অগ্নিশালায় আগুন জ্বলতেছিল। কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে জন্মগ্রহণ করেছেন সেই রাতে ইরানিদের আগুন নিভে গিয়েছিল। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আগুন পূজা আর হবে না। ইরান ওমর ফারুকের জমানায় মুসলমানরা জয় করে এবং সেখানে ইসলাম বিস্তার লাভ করে। সম্মানিত সুধী, কোরআনে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। তো আপনাদেরকে আমি শুধু একটু ইশারা করে গেলাম যে আপনারা কোরআনের কথা শোনেন আর বক্তা সাহেবদেরকে আপনারা বলে দেন যে আপনি এতটুকু জায়গার তাফসির করবেন, দেখে শুনে আসবেন। এই সুর গান না শুনে যদি আপনারা একটা রুকুতে আল্লাহ কি বলছে এই কথাটা শোনেন, আপনাদেরও লাভ আর আমরা বক্তা আমাদেরও লাভ। কাজে এই কোরআন প্রচার করা ফরজ। এটা যদি একটা আয়াত প্রচার করতে বাকি থাকে তা আমরা কেউ আল্লাহর কাছে নাজাত পাবো না। এটা সূরা আনামে পরিষ্কার বলা আছে, ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতের তাফসীর আপনারা খুলে দেখেন। পুরো কোরআন প্রচার করতে হবে। তো সম্মানিত সুধী, রাত্র গভীর হয়ে গেছে, কথা আর বাড়াবো না। তো এখন এই সিঙ্গার ফুৎকারে মানে প্রথম সিঙ্গার ফুৎকারে এই ঘটনা ঘটলো। দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের আগেই আল্লাহ তাআলা সিঙ্গার মধ্যে রুহগুলো ঢুকিয়ে রাখবেন, ইসরাফিল ফুঁক মারবে এবং প্রথম সিঙ্গার ফুৎকারে তো দেহটা, মাটির দেহটা, পদার্থের দেহটা একত্রিত হয়েছে, ওই দেহের মধ্যে আবার দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে রুহ ঢুকবে।
ফুসফুস করে ঢুকবে। 40 বছর পর্যন্ত বাতাস বের হবে এবং এই বাতাসের চাপে ওই সিংহের ভিতর থেকে প্রাণগুলি বের হয়ে আপন আপন ধরের মধ্যে সব প্রাণগুলি ঢুকবে। আমরা সংযোগ পেয়ে যাব এবং সংযোগ পেয়ে মাটির মধ্যে থাকা অবস্থায় আমরা সংযোগ পেয়ে যাব। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। মাতৃগর্ভে একটা সন্তান মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় সে তার সম্পূর্ণ সংযোগ পেয়ে যায়। মায়ের পেটে যে আমরা সন্তান জন্মগ্রহণ করি, এটা সম্বন্ধে তাফসীর কাকরা বলেন, মায়ের বীর্য হতে সন্তানের রক্ত মাংস চুল, এটা মায়ের বীর্য থেকে সৃষ্টি হয়, রক্ত মাংস চুল। আর পিতার বীর্য থেকে হাড়, হাড্ডি, বোন, আপনার বোন, হাড্ডি আর ভিন্স, রগগুলি, এই রগ এবং হাড্ডি এটা পিতার বীর্য থেকে সৃষ্টি হয়। মায়ের বীর্য থেকে রক্ত মাংস চুল সৃষ্টি হয়। আল্লাহ ভালো জানেন, এটা তাফসীর কারকদের কথা। বিজ্ঞানীরা কতখানি এটা মানবেন কি মানবেন না আমি সেটা বলতে পারবো না, তাফসীর কারকদের কথাটা আমি বলেছি। তো এখন দ্বিতীয় সিংহের ফুৎকারের মাধ্যমেই এই পৃথিবীতে আদম থেকে কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি মানুষ হবে বলেন তো? এই সংযোগ কিন্তু কোনো হাতে দেওয়া হচ্ছে না, কেউ হাত দিয়েই সংযোগ দেবে না, কোনো ইলেকট্রিশিয়ানদের তারের সংযোগ এটা সে না। আল্লাহ তাআলা এমন কুদরত, এই সিংহের ফুৎকারের মাধ্যমে আমরা সংযোগ পেয়ে যাব। এবং মাটির মধ্যে যে প্রথমবারে আমরা পদার্থে একাত্রিত ছড়িয়ে একটা মাটির স্তর সৃষ্টি হয়ে পড়ে গেছি, ওর মধ্যেই দ্বিতীয় সিংহের ফুৎকারে প্রাণ ঢুকে যাবে। সব প্রাণগুলি যখন ঢোকা শেষ হয়ে যাবে, সিংহা খালি হয়ে যাবে, ফুৎকার 40 বছরের সমাপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ওই মাঠে এক পশলা বৃষ্টি বর্ষাবেন। এই বৃষ্টির ফলে মাটির থেকে ফুটে ফুটে আমরা সব মানুষ ছোট্ট এবং উলঙ্গ পৃথিবীতে আমরা বেরিয়ে আসবো। সকলে বলুন সুবহানাল্লাহ। কামা বাদাকুম তাউদুন, প্রথমবার যেভাবে তোমরা সৃষ্টি হয়েছিলে, দ্বিতীয়বার তোমরা সেভাবেই আমার কাছে উপস্থিত হবে। এভাবে আল্লাহ তাআলা কোরআনে সব কথাগুলো বলেছেন। তো এখন আপনাদেরকে আমি কথা না বাড়িয়ে শুধু এতটুকু কথা যে আপনারা ভুলে না যান যে এই পৃথিবী আপনাদের বসবাসের, আমাদের বসবাসের জায়গা নয়। বসবাসের জায়গা হলো ওপারে, সেইখানের জন্য সেন্ট আপ করেন, পাঠান, প্রতিদিন পাঠান। রোজা, নামাজ, হজ, যাকাত, দান, খয়রাত, জিকির, আজকার সব আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে, আগামী দিনের জন্য সে কি আল্লাহ দরবারে পাঠিয়েছে। তাতে আপনার খোরাক কি হবে? একটা দিন 1000 বছরের সমান, হাজার হাজার কোটি বছর বাঁচবেন। তে আপনি কি পাঠাচ্ছেন, আমরা কি পাঠাই, তাতে কি হবে? আল্লাহ বলেন তোমার নেকামল 10 গুণ, 70 গুণ, 700 গুণ, এমনকি প্রয়োজন আমি 10 লক্ষ গুণ বাড়িয়ে দেব। ফলে তোমার বিশাল জীবনের জীবিকা এই সামান্য সময়ের মধ্যে তুমি যা প্রেরণ করবে, এতে তোমার জীবিকার ব্যবস্থা হয়ে যাবে। আবার বলুন সুবহানাল্লাহ। কাজে সবসময় পরকালমুখী চিন্তা ভাবনা করেন এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং সেইভাবে সমস্ত কাজকর্ম আপনারা করেন। আপনাদেরকে আল্লাহ করার তৌফিক দিক। এই মাদ্রাসা, মসজিদ এগুলির জন্য যদি আপনারা করেন, এটা আপনাদের স্থায়ী থাকবে, এটার জন্য আপনারা সব পেতে থাকবেন। এই অর্থ আপনাদের বিফলে যাবে না। বিফলে যাবে বিফলের অর্থ, কথা বলতে পারছেন? 1 টাকার এখন, 1 টাকার তখন, 1 টাকার এখনও না তখনও না। একটা গল্প আছে, জানেন এই গল্পটা? এক রাজা উজিরকে বলছে, এক রাজা তার চাকরকে, একটা গোলামকে খুব ভালোবাসত। তো রাজা উজিরদেরকে বসে যে তোমরা আমার জন্য বাজার করে আনো, কি এই 3টা টাকা নাও, 1 টাকার এখন, 1 টাকার তখন, 1 টাকার এখনও না তখনও না। এখন কেউ বাজার করতে পারে না, সবাই রাজা এটা আমরা বুঝি না। তো এরপর রাজা তার চাকরকে দিয়েছে যে তুমি নিয়ে যাও, বাজারটা করো। তখন ওই টাকা নিয়ে গেছে, যাই ও কি করছে, দেখে একটা মেয়ে বাজারে ডান্স করে, নাচে আর গান গায়, আর 1 টাকা দিয়েছে। এখন উজির বলে সারা তো পিটান খাইবি, ওর 1 টাকা দিল, দিস 1 টাকা। তারপরে এক অন্ধ, ভাই আল্লাহ রাস্তায় দেন, দেশে অন্ধকার 1 টাকা গেল, 2 টাকা, আর 1 টাকা আছে, এই 1 টাকা দিয়ে গরম জেলাপি কিনে নিয়ে আসছে রাজার জন্য। আইনে বলে দেখেন এই 1 টাকার এখন, মানে একেবারে এখন, এই টাটকা জেলাপি, গরম জেলাপি 1 টাকার এখন। আর ওই অন্ধকে যে দিয়েছি ওইটা 1 টাকার তখন, আর ওই যে নাসিয়ার গায়ে তাকে 1 টাকা দিয়েছি, এখনও না তখনও না, 3 টাকার বাজার হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কাজে আপনারা এরকম বুঝে শুনে একটু বাজার করিয়েন, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি আর কথা বলবো না, কথাগুলি আপনারা স্মরণ রাখেন
যে আমরা এই পৃথিবীতে আসছি, এটা আমাদের বসবাসের জায়গা নয়, আমরা মরার জন্য আসি নাই, আমরা চিরস্থায়ী, আমাদের আসল জীবন সামনে শুরু হবে। তার কারণ এই পৃথিবীতে যারা কষ্ট করে তাদের পুরস্কার এই পৃথিবীতে দেওয়া সম্ভব না, আবার এই পৃথিবীতে যারা জুলুম করে তাদের জুলুমের বিচার এই পৃথিবীতে সম্ভব না। একটা লোকে 10টা মার্ডার করছে, এখন প্রত্যেকটা মার্ডারের জন্য তার 30 বছর করে সাজা হয়েছে, এখন 3 জন আর বিচারেই তার 90 বছর সাজা হয়ে গেল, আর 7 জনে 90 বছর আগেই তো তার মৌত হয়ে গেল, তা আর 7 জনের বিচার। এই জন্য আল্লাহ তাআলা পরকালে বিশাল জীবন দিবে, আর যে যতটা খুন করছে প্রত্যেকটা খুনের বিচার প্রত্যেক আসামি পাবে। কথা বুঝতে পারছেন? কাজে এই জন্য এগুলা ধীরে ধীরে আপনাদেরকে বুঝতে হবে, তাড়াহুড়া করলে তাফসির হবে না। তাফসিরের জন্য সময়টা বক্তা একটু কমাইয়া যদি তাফসির করতে চান তো তাফসিরের জন্য সময়টাই করবেন, আর আপনারা প্রতিষ্ঠানের জন্য টাকা দিবেন, এটা আপনাদের কাজ। এটার জন্য যেন আপনাদেরকে অনেক ওয়াজ করে টাকা না চাওয়া লাগে, এটা লাগবে 2-1 বার বলবো দিবেন, তাহলে আপনাদের সময়টা বাঁচবে, আপনারা তাফসির শুনতে পারবেন। কি পরামর্শটা আমি দিলাম দেখেন আপনার কাছে যদি গ্রহণযোগ্য হয়। তো এখন আর হাতে সময় নেই, রাত্র 12টা হয়ে গেছে, এখন আমরা দোয়া মোনাজাত করতে করতে হ্যাঁ দানের ব্যাপারে যদি আপনারা মনে করেন, শোনেন দানের ব্যাপারটা কোরআনে আল্লাহ বলছেন, আমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা যা আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ পিছন দিয়ে তা পূরণ করে দিবে। এখন আল্লাহ কোরআনে এই কথা বলছে, আপনার কোনো ভয় আছে? অকাতরে দান করবেন, আল্লাহ আপনার পিছন থেকে এটা পূরণ করে দিবে, কোনো রকম এটা আপনার ঘাটতি থাকবে না। আল্লাহ নিজে বলছেন, আমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ পিছন থেকে তোমাকে পূরণ করে দিবে। আর শয়তান ইয়াদুল ফাকরা, শয়তান তোমাকে ভয় দেখায় তুমি ফকির হয়ে যাবা। না, আপনি ফকির হবেন না, দানের কারণে আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দেবেন। কাজে এখন দোয়ার আগে যদি আরো কিছু মনে করেন যে কারো দেওয়ার মতো আছে, শয়তানের কথা